নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু মিছিল এসেছে এই সংসদ ভবন এলাকায়। আজ সকাল থেকেই এই সংসদ ভবন এলাকা ছিল উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই সংসদ ভবন এলাকায়, এবং সেই সংসদ ভবন এলাকার হঠাৎ করেই নোয়াখালী বিভাগের দাবিতে যারা আন্দোলন করতে থাকে তারা একটি মিছিল নিয়ে আসে, এবং সেই মিছিল আসার পরিস্থিতিতেই কিন্তু পুলিশ জাতীয় সংসদ ভবন এলাকায় আজ সকাল থেকেই সংঘর্ষপূর্ণ অবস্থা ছিল, এবং সেই সংঘর্ষপূর্ণ অবস্থার এক পর্যায়ে কিন্তু এখানে আসে এই নোয়াখালী বিভাগের দাবিতে মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসে। এর পূর্বে তারা কিন্তু কাঁটাবন এবং শাহবাগ মোড় অবরোধ করেছিল, এবং তাদের সেই মিছিল এই মুহূর্তে কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে যে মিছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে সংসদ ভবন এলাকায়, এবং এই সংসদ ভবন এলাকায় কিন্তু জুলাই সনদপত্র পাঠ করছেন এই মুহূর্তে, এবং জুলাই সনদপত্রের যে কর্মসূচি, সেই কর্মসূচির মাঝে বিভিন্ন লেয়ারের নিরাপত্তা ব্যবস্থার এক পর্যায়ে কিন্তু এই নোয়াখালী বিভাগের দাবিতে এই মিছিলটি এসে পৌঁছায়। এবং আমরা দেখছি পুলিশ সদস্যদের একটি বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের একটি লাইন এবং র্যাব সদস্যদের একটি লাইন, 3 বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এই সংসদ ভবন এলাকায়, এবং তার মাঝেই কিন্তু মিছিলটি এসে উপস্থিত হয়। এবং আমরা দেখছি এখনও তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা সরাসরি কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনারা এখানে কেন এসেছেন? বুঝি নাই। আপনারা এখানে কেন এসেছেন? আমরা প্রাণের জ্বালা নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ দিতে হবে। আজকে সকাল থেকেই জুলাই যোদ্ধাদের মাঝে সংঘর্ষ হয়েছে, আজকে সকাল থেকেই জুলাই যোদ্ধাদের মাঝে সংঘর্ষ হয়েছে, এরপরেও কেন সংসদ ভবনে আসলেন? আমরা নোয়াখালী বিভাগের দাবিতে আসছি, আমাদের প্রাণের জ্বালা নোয়াখালী বিভাগ দিতে হবে। নোয়াখালী বিভাগটি আর কোনো তালবাহানা চলবে না। আমরা এই মুহূর্তে দেখছি তারা কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে সংঘর্ষের পরেও তারা কিন্তু